সহজ 4টি স্টেপ যে কোনো লক্ষ্য পূরণের জন্য। হাউ টু অ্যাচিভ এনি গোল। তুমি কি জানো বেশিরভাগ মানুষ বছরের শুরুতে যেসব লক্ষ্য ঠিক করে তার 90% মানুষই সেটা মাঝপথে ছেড়ে দেয়। কিন্তু আসলে যারা সফল হয় তারা আলাদা কিছু করে না, তারা কেবল সঠিক স্টেপ ব্যবহার করে। আজকে আমি বলবো সহজ 4টি স্টেপ যেগুলো ফলো করলে তুমি যে কোনো লক্ষ্যই পূরণ করতে পারবে। লক্ষ্যটাকে পরিষ্কারভাবে ডিটারমিন করো। ক্লিয়ারিটি ইজ পাওয়ার। তুমি কি চাও সেটা যদি স্পষ্ট না হয় তাহলে তোমার ব্রেইন কখনোই সেই দিকে কাজ করতে পারবে না। আমি সফল হতে চাই বা আমি টাকা কামাতে চাই, এই লক্ষ্যগুলি কাজ করে না। বরং বলো আগামী 6 মাসে আমি ফাইবারে 10টি প্রজেক্ট শেষ করব, এই মাসে আমি 3টে ডিজাইন কোর্স শেষ করব। লক্ষ্য যত স্পষ্ট হবে ফোকাস তত বাড়বে। টিপ, তোমার লক্ষ্য লিখে ফেলো। তোমার লক্ষ্য লিখে ফেলো, কারণ লিখে ফেললে সেটা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। লক্ষ্যকে ছোট ছোট স্টেপে ভাগ করো। ব্রেক ইট ডাউন। অনেকেই ব্যর্থ হয় কারণ তারা লক্ষ্য দেখে ভয় পায়। ধরা যাক তোমার লক্ষ্য 1 বছরে ইংরেজি ফ্লুয়েন্ট হওয়া। ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া এটা বিশাল একটা টার্গেট। কিন্তু যদি তুমি একে ভাঙ্গো ছোট স্টেপে, প্রতি সপ্তাহে 10টা নতুন শব্দ শেখা, প্রতিদিন 15 মিনিট স্পিকিং প্র্যাকটিস করা, প্রতি মাসে একটা ইংরেজি বই শেষ করা, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। রিমেম্বার, ছোট জয়ের উপর ভিত্তি করে বড় জয় তৈরি হয়। নির্দিষ্ট নির্দিষ্ট সময় ঠিক করো। ফিক্স এ শিডিউল। সময় পেলে করব, এই কথাটা আসলে মানে আমি করব না। তাই তোমার টার্গেটের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করো। যেমন সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট নতুন স্কিল শেখা, রাতে কাজের পর 1 ঘন্টা নিজের প্রজেক্টে দেওয়া। নিয়মিত কনসিস্টেন্সি হলো সেই চাবিকাঠি যা তোমাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যায়। প্রোটিপ, একটা রুটিন বানাও এবং যতই ব্যস্ত হও না কেন সেই সময়টা মেনে চলো। নিজেকে মোটিভেটেড রাখো। স্টে মোটিভেটেড। লক্ষ্য পূরণের পথে হতাশা আসবে, কিন্তু সেই মুহূর্তে তোমাকে নিজের কেন মনে করিয়ে দিতে হবে তুমি কেন এই কাজটা শুরু করেছিলে। তোমার পরিবার, তোমার ফিউচার, তোমার স্বপ্ন এবং এই কেনটাই তোমাকে চালিয়ে যাবে। তাছাড়া ইন্সপাইরেশনাল ভিডিও দেখো, তোমার প্রোগ্রেস ট্র্যাক করো এবং ছোট অর্জনগুলো উদযাপন করো। রিমেম্বার, মোটিভেশন আসে না তাকে তৈরি করতে হয়। লক্ষ্য পূরণ করা কোনো ম্যাজিক নয়, এটা একটা ফর্মুলা। ক্লিয়ারিটি প্লাস কনসিস্টেন্সি প্লাস মোটিভেশন। তুমি যদি এই 4টা সহজ স্টেপ ফলো করো, লক্ষ্য স্পষ্ট করা, স্টেপ বাই স্টেপ ভাঙ্গা, নির্দিষ্ট সময় নির্ধারণ, নিজেকে মোটিভেটেড রাখা, তাহলে কোনো লক্ষ্যই অসম্ভব থাকবে না। এই ভিডিও যদি তোমার কাজে লাগে তাহলে এখনই তোমার গোল কমেন্টে লিখে ফেলো, কারণ লেখা মানেই প্রথম পদক্ষেপ।